এটুকাই। এ দেখো এইখানে যে এই কলটা তুলছি না, এই যে কলটা তুলি, এখানে একটা কপাট লাগানো থাকে এইটার সঙ্গে। এই কপাটটা হচ্ছে যে অনেক সময় এর মধ্যে পড়ে যায়, ওই জন্য সবাইকে আমি বলি মুখটা খুলে চা খেতে এরকম করে। তো এখন তুমি বর্দি দিয়ে গেছে, তো আমি তখন তো দেখিনি, এখন গরম জল করে রাখতে যাচ্ছি, তো দেখছি যে ওইটা নাড়িয়ে দেখি নেই। আর হচ্ছে যে তুমি একটু খেয়াল করে দেখো তো তোমাদের কাছে আছে নাকি, মানে এই যে এরকম একটা তুলবো, কোথায় গেল রে বাবা, এই যে এই কলটা তুলছি, মুখটা এ দেখো, এই মুখটা তুলবো যেই না, আর এদিক থেকে একটা জিনিস ছপ করে উঠে যাবে, মানে এই রাবারটার সঙ্গে আটকে থাকে, এই যে একটা কাঠি মতন, সেটা নেই। এবার তো এই কাঠিটা দিয়েই গরমটা আটকে রাখে, তো এখন তো এই গরম আর আটকাবে না, সেজন্য তোমাকে ভিডিও করে পাঠালাম, বুঝতে অসুবিধা হয় যদি, কিন্তু তুমি আবার রাগ করো না, একটু মনে করে দেখো তো। ওই কাজের দিদিটা তো খুব ভালো ছিল, হয়তো সে কোথাও যত্ন করে রেখে গেছে, খেয়াল করে দেখো। হ্যাঁ, তো বন্ধুরা তোমরা অবাক হয়ে গেলে, বুঝতেও পারলে না ঘটনাটা কি। ঘটনাটা এটাই যে দিদির বাড়ি ছিল, তা দিদি তো এখন চলে গেছে মেয়ের বাড়িতে, আর জিনিসটা একটু অসুবিধা, তাই ওকেও ভিডিও করে পাঠালাম, আর তোমাদেরও রইল। আর কালকে ঠিকঠাক করে গোছানো গাছানো কিছুই ছিল না, ঘর দুয়ার, আর ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকাল বাজে 7টা, আর এখন বাইরের সমস্ত কাজ সেরে টেরে আমি কাজ করব। তো চলো, এই যে 7টা বাজে দেখিয়ে দিলাম, এই ফুল টুল সব রয়েছে, এই কটা গেথে চেম্বার দিয়ে আসবো, তারপরে যাবতীয় কাজ ঘর দোর গুছানো সব কিছু করে টোরে বিস্কুট প্যাকেটের মধ্যে রেখে কাজ করব। একা একাই খুলে নিয়েছে, কোথায় দেখলে মনে হয় কিচ্ছু জানে না। গায়ে লাল ছিল নাকি আগে? পশম কেটে দিয়েছে, আর আগের থেকে মোটা হয়েছে, অনেকদিন পরে এসে তো, ওর মা ডাক্তার দেখাতে গেছে। কোথায় যে গেছে, ফোন করেছিল মনে হয়, ভাবরা নয় বারাসাত হবে। দেখো ডেকেছি কি সারা ঘর এখন নাটক করে বেড়াবে। সেই হয়েছে, আর ঠাকুরের ধারে যাবে না, সেদিকে ঠিক আছে। আবার ঠিক আছে, সেরকম বলে এই দাদা পড়তে যাচ্ছে, দেখ তোকে শুকছে। কটায় ছুটি হবে? 7টা। 7টা, 1 ঘন্টা পড়াবে না, বই নেই। তো তোমাদের শুভজিতের এখন শরীর ভালো আছে, আর পড়তে গেল দেখতেই পারলে। আর পড়তে গিয়ে বন্ধুরা মিলে কি করছে দেখো, সব ব্যাগে করে যন্ত্রাদি নিয়ে যায়, আর এখন লবণ মাখিয়ে কাঁচা আম কিভাবে খাচ্ছে। আর এখন তো ফোন নিয়ে যায় সঙ্গে, সেটা তোমাদের জন্য এনেছে। এই যে আমাদের আমার মনে খাওয়া হয়ে গেছে, জানলে ভাই কেমন হয়েছে বল? আরে বল ভাই, বল কেমন? শরীরের অবস্থা বিশাল বেহাল, শরীর একদম ভালো না, চোখ মুখ দেখেই বুঝতে পারছো। আর এই বেড়াটা যদি পুরোটা এরকম ফুল ভরা হতো কি সুন্দর লাগতো না বলো। চেষ্টা করছি সারা বেড়া বেশ এরকম ফুল ফুটবে লাল হয়ে, বেশ ভালো লাগবে। শরীর একদম ভালো না, সারাদিন ভিডিও অন করিনি, মানে কথা বলার ক্ষমতা ছিল না, সেজন্য অন করিনি।
এখন তো তাও গরম জল দিয়ে পেট ছেঁকে গরম জল স্নান গরম জল খেয়ে একটু ভালো আছে, পেটে ব্যথা কমেছে। তাই ছেলেরা পড়তে বেরোলো বলে একটু বেরোলাম। তারপরে শেরু আসলো, ওর সঙ্গে একটু বকবক করছি। তাই তো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর প্রণাম। সবাই তোমরা বলো জোরে কথা বলতে, জোরে কথা বলতে। জোরে কথা বলার ক্ষমতা এখন আর নেই। চোখ মুখ দেখেই বুঝতে পারছো ছেলের টেনশন আর আমার শরীর খারাপ সব একসঙ্গে জুড়ে দিয়েছে। তো চলো, আর শেরুকে সুতপা ফোন করেছিল, বললাম খুব শরীর খারাপ। ও গলা শুনেই বলছে তোমার শরীর খারাপ? বলে হ্যাঁ। তো বললাম একটু পিছের ওটা দিয়ে যেও, তাহলে ভালো হবে, সুবিধা হবে, চিন্তা কম হবে। ও মা পিছের ওটাও খুলে নিয়েছে। ভালো লাগছে না। যাই হোক, মালাটালা গাঁথিনি, সারাদিন একটা কাজও করিনি, একটা কাজ করিনি, সব বর্মশাই করেছে। আজকে ওদের নিয়ে পুকুরে স্নান করাতে নিয়ে গেছে, ইয়ে করেছে তোমার সাঁতার শেখাতে নিয়ে গেছিল। আজ বলেছি শুধু ডাল ভাত করো, তা দুপুরের দিকে সব কিছু কাটা ধোয়া করে দিয়েছে, আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে দিয়েছি। প্রচুর ফুল, গাঁথতেও ইচ্ছা হচ্ছে না। তো চলো শেরুর সঙ্গে একটু সময় কাটাই, দেখা করি, কথা বলি। ওই ছেলের সাথে কথা হচ্ছে, ননদের মেয়ে ফোন করেছে যে ছেলের ওই যে মাথা রিইজি করতে দিয়েছে না, ওখানে তো অনেক টাকা লাগবে, তাই বলছে এমসে নিয়ে যাওয়ার জন্য। ওইসব কথাবার্তা বলছে, ওইসব চিন্তাতে আরও মাথাটা গেছে, মাথাটা ভালোই যাচ্ছে না ছেলের চিন্তায়। চলো, চুল পেকে শন হয়ে যাচ্ছে টেনশনে। চলো, খুব আস্তে কথা বললাম, বলতে খুব শুনতে খুব অসুবিধা হলো তোমাদের। চলো দেখা যাক, দুদিনের মধ্যে সিদ্ধান্ত ঠিক করব ওকে কোথায় নেব না নেব। আরো মিষ্টি হয়ে গেছে, বেশি মিষ্টি ছিল না, ভালো মিষ্টি লাগবে। হ্যাঁ এমনি তরমুজটা ভালো ছিল। মালা গাঁথতে গাঁথতে শুয়ে পড়লাম। আর যে অতিথি এসছে তার জন্য কোনো খাবার আমাদের বাড়ি মজুদ নেই। আমরা তরমুজ খাচ্ছি, আরও হাঁ করে চেয়ে আছে, কী দেবো ওকে খেতে, কিছু নেই। বসে রয়েছি। শুভজিৎ তো পড়তে গেছে, এখনো আসেনি, চতুর্দিক অন্ধকার হয়ে গেছে। বরমাসায় সন্ধ্যাবাতি দিল, আর এই যে মালা সব রয়েছে। মাজা সোজা হলো না, বরমাসার দাদা গাচ্ছে, আর আমি শুয়ে রয়েছি। মিষ্টি দই খায় না, দিও না। আমার দই খাচ্ছে সবাই, সেরকম হাঁ করে তাকিয়ে আছে, সবার খারাপ লাগছে। বলে দই দাও একটু। মিষ্টি দই তো খায় না, খায় তো টক দই। তাও এক চামচি দিয়ে দেবো। বরমশাইয়ের দই আর ফ্রিজে বাবুদেরটা রয়েছে। আর এরকম দাদা দই খাচ্ছে, আর উনি ওরকম মুখের সামনে ওইভাবে বসে আছে, তাই তো? তুমি দই খাবা একটু? একটু দই খাবা? মা শুনলে বাটাম দেবে, বুঝছো? তরমুজের খোসাগুলো বেশি দূর খেলো না, খরগোশ খাবে ওখানে। একদম বাটির দিকে হেলে চলে যাচ্ছে। চেটেও খুশি হবে। তো সুতপা তো শেরুকে নিয়ে চলে গেল একটু আগেই, ট্রেনের একটু লেট ছিল, ফোন করে দিয়েছিল। আর আমি ওই ঘরে শুয়ে থেকে এই ঘরে আসলাম। বরমশাই রান্না করেছিল সবাইকে একটু খেতে দেওয়ার জন্য, আর সবাই টেবিলে বসে পড়েছে, কাউকে দেখাতে পাচ্ছি না, কারণ ও সব কটা গরমের অত্যাচারে যা তাপমাত্রা, আর কী করবে, সব খালি গায়ে বসে। তো রান্না হয়েছিল তোমার এই যে ইঁচড়, এটা হচ্ছে রাত্রিবেলার জন্য তুলে রেখেছিলাম, কারণ এত গরমে নষ্ট হয়ে যায় নাকি কি, সেই জন্য। আর এখনও এই যে দুপুরে খেয়েছিল এই গামলাতে, আর এই যে লতি দিয়ে মাছ,
সেই 4-5 দিন আগে দাদা নিয়ে এসেছিল, কিন্তু রান্না করার মকা হয়েছিল না। আজকে বড়মশাই এনেছে। তো চলো সবাইকে খেতে দিয়ে, আজকের এই রান্নাবাড়ি হয়েছিল।